বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ইউজ করি। এই স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ কোড রয়েছে, যে কোডগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবারই কাজে লাগে। এক নম্বরে আমি যে কোডটি দেখাবো সেটি হচ্ছে *#21#। এই *#21# লিখে যদি আপনার মোবাইল থেকে ডায়াল করেন, তাহলে এখানে কল ফরওয়ার্ডিং এর কিছু অপশন দেখাচ্ছে। কল ফরওয়ার্ডিং মানে হচ্ছে আপনার নাম্বারে যদি কেউ কল করে, আপনি যদি রিসিভ না করেন বা বিজি থাকেন, তাহলে আপনার কলটি অন্য নাম্বারে চলে যাবে। এটি হচ্ছে মূলত কল ফরওয়ার্ডিং। আমার এখানে প্রত্যেকটিতে নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে, কারণ কোনো নাম্বার ফরওয়ার্ড করা নেই। আপনার মোবাইলে যদি কেউ কল ফরওয়ার্ড করে থাকে, তাহলে সেই নাম্বারটি এই জায়গায় শো করবে। আপনার অজান্তে যদি কেউ এই কাজটি করে থাকে, তাহলে সেই কল ফরওয়ার্ডিং সিস্টেমটাকে ডিসেবল করার জন্য আপনাকে অন্য একটা কোড ডায়াল করতে হবে। সেটি হচ্ছে #0002#। এই কোডটি লিখে ডায়াল করলে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল। কল ফরওয়ার্ডিং যদি কোনো নাম্বার থেকে থাকে, তাহলে সেটি ইরেজ হয়ে গেছে। এরপর 2 নম্বরে যে কোডটি ডায়াল করব সেটি হলো *06#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আমার ডিভাইসের কিছু ইনফরমেশন চলে এসেছে, যেমন IMEI নাম্বার। একটি ডিভাইসের 2টি IMEI নাম্বার থাকে, 2টি ICC আইডি নাম্বার থাকে এবং একটি সিরিয়াল নাম্বার থাকে। সব ইনফরমেশনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার মোবাইলটির ক্যাশ মেমো যদি আপনার কাছে না থাকে, তাহলে এই ইনফরমেশনগুলি আপনি কোথাও লিখে রাখতে পারেন, কারণ আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায়, এই ইনফরমেশনগুলো দিয়ে থানায় জিডি করলে আপনার মোবাইলটি খুব দ্রুত ফিরিয়ে পেতে সাহায্য করবে। ওকে, 3 নম্বরে আমি যে কোডটি দেখাবো সেটি হলো *4636#*#। এই কোডটি লিখলে আপনার ফোনের এবং ওয়াইফাইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। আমি যদি ইনফরমেশন 1-এ ক্লিক করি, IMEI নাম্বার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। ইনফরমেশন 2-তে ক্লিক করলে এখানে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এই ওয়াইফাই ইনফরমেশনে ক্লিক করলে এখানে ওয়াইফাই API, ওয়াইফাই কনফিগ এবং ওয়াইফাই স্ট্যাটাস এর প্রত্যেকটির উপর ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। আপনি প্রত্যেকটিতে ক্লিক করে চেক করে নেবেন। 4 নম্বরে যে কোডটি ডায়াল করব সেটি মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। আপনার NID কার্ড দিয়ে এই পর্যন্ত কতটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই সিমের লিস্ট এবং নাম্বারগুলো দেখতে পাবেন। আর সেটি দেখতে আপনি ডায়াল করবেন *16001#। এই কোডটি লিখে আপনার নাম্বার থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর এমন একটি বক্স চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন পুট ইউর লাস্ট 4 ডিজিটস অফ NID। আপনার NID কার্ডে যে নাম্বারটি রয়েছে, নাম্বারের শেষের 4টি ডিজিট এখানে লিখে সেন্ড করতে হবে। সেক্ষেত্রে একটা কথা বলে নেই, আপনি যদি সিম কার্ডগুলো গভর্নমেন্ট থেকে প্রথমে যে NID কার্ডগুলো দিয়েছিল প্লাস্টিকের উপর লেমিনেটিং করা, এই NID কার্ড দিয়ে যদি আপনি সিম কার্ড ক্রয় করে থাকেন, তাহলে এই NID কার্ডের শেষের 4টা ডিজিট দিয়ে সেন্ডে ক্লিক করবেন। আর যদি স্মার্ট কার্ড দিয়ে সিম কার্ড কিনে থাকেন, তাহলে আপনার স্মার্ট কার্ডের শেষের 4টি ডিজিট দিয়ে সেন্ডে ক্লিক করবেন। ঠিক আছে? ওকে, আমি আমার কার্ডের শেষের 4টা ডিজিট লিখে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি SMS চলে এসেছে। আমি এই SMSটা ওপেন করছি। দেখেন আমার এখানে 9টা সিম দেখাচ্ছে, নাম্বারগুলো সহ দেখতে পাচ্ছি। তো আপনি ঠিক এভাবে আপনার সিম কার্ডগুলো বের করতে পারবেন এবং দেখবেন যে আপনি ঠিক কয়টা সিম ইউজ করছেন। যে সিমগুলো আপনি ইউজ করেন না, সেগুলো আপনি চাইলে নির্দিষ্ট কাস্টমার কেয়ারে গিয়ে সেই নাম্বারগুলো অফ করে দিতে পারেন, কারণ আপনার NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা নাম্বারগুলো যদি অন্য কেউ ইউজ করে, সেটি আপনার জন্য বিপদ হতে পারে। নাম্বার 5, আমরা অনেকে একের অধিক সিম কার্ড ইউজ করি। সিমের নাম্বারগুলো অনেক সময় আমরা জানি না, ভুলে যাই। তখন মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। এখন দেখাবো আপনি কিভাবে খুব সহজে যে কোনো সিম কার্ডের নাম্বার বের করবেন। যেমন আপনার নাম্বারটি যদি গ্রামীণ হয়, তাহলে *2# লিখে ডায়াল করলে নাম্বারটি দেখতে পাবেন।
আর যদি বাংলা লিঙ্ক হয় তাহলে *511# লিখে ডায়াল করলে নাম্বারটি শো করবে। আপনার সিম কার্ডটি যদি এয়ারটেল হয় তাহলে ঠিক গ্রামীণের মতো *2# লিখে ডায়াল করলে এয়ারটেল নাম্বারটি শো করবে। রবি নাম্বার হলে *140*2*4# লিখে ডায়াল করলে নাম্বারটি চলে আসবে। আর যদি টেলিটক নাম্বার হয় তাহলে *551# লিখে ডায়াল করলে আপনার টেলিটক নাম্বারটি স্ক্রিনে দেখতে পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান।